বিএনপির এক নেতার বিরুদ্ধে যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটিতে হিন্দু পল্লী সংরক্ষণ সংঘ নামে একটি সংগঠন জোর করে কবজায় নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পাশাপাশি সংঘের সম্পত্তি ও লিজ দেওয়া সম্পত্তি থেকে আয়ের টাকা হস্তগত করার চেষ্টা করছেন তিনি। উপজেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ। সংঘের পক্ষ থেকে জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১৯২২ সাল থেকে পরিচালিত হয়ে আসা বিদ্যানন্দকাটি মঙ্গলকোট হিন্দু পল্লী সংরক্ষণ সংঘের সম্পত্তি দখলের চেষ্টা করছেন বিএনপি নেতা দীপঙ্কর ঘোষ। দলের প্রভাব দেখিয়ে তিনি সংঘের লিজ দেওয়া সম্পত্তি থেকে আয়ের টাকা হস্তগত করতে চাইছেন। সাধন ঘোষ নামে এক পাওনাদারের কাছ থেকে লিজের বকেয়া টাকা আদায়ে বাধা দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সংঘের সদস্যদের গালিগালাজ, ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে জোর করে সংঘের সদস্য হতে চাইছেন ওই বিএনপি নেতা। জেলা বিএনপির কাছে করা অভিযোগে আরও বলা হয়েছে, দীপঙ্কর ঘোষ হিন্দু সম্প্রদায়ের নাম ভাঙিয়ে জেলা পরিষদের একটি সরকারি পুকুর ভোগ দখল করছেন। বিদ্যানন্দকাটি সর্বজনীন পূজা মন্দিরের সভাপতিকে জোর করে মন্দির থেকে বের করে দিয়ে নিজের কাকাকে মন্দিরের সভাপতি করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে দীপঙ্কর ঘোষ বলেছেন, আমাকে ছোট করার জন্য এসব মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কাউকে লিজের টাকা দিতে নিষেধ করিনি, সংঘটি নিজের কবজায় নেওয়ার চেষ্টা করছি না। তিনি দাবি করেন, সংখ্যাগরিষ্ঠদের প্রস্তাবে আমার কাকা মন্দিরের সভাপতি হয়েছেন, সেটির রেজুলেশন রয়েছে। এখানে একটা ভিত্তিহীনভাবে আমাকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করতেছে। এই অভিযোগগুলো মিথ্যা, কথা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। যে সাধন ঘোষকে বলি, এই টাকাটা আপনি পল্লী সংঘকেও দেবেন না, আদার্স কাউকে দেবেন না, এটা আপনারা বিদ্যানন্দকাটি পূজা কমিটিকে দিবেন। মেম্বার এবং ওই পুকুরের যারা সুবিধাভোগী তারা ওখানে সদস্য, ওই পুকুরটা দেখাশোনা করবে। সেক্ষেত্রে আমি দাবি রাখছিলাম, যেহেতু আমার ওখানে বাড়ি, আমার জমি সংলগ্ন, আমরা দেখাশোনার জন্য আমি একটা আবেদন করেছি। এখানে জোর করে ভোগ দখলের কোনো কারণ নাই। বিদ্যানন্দকাটি মঙ্গলকোট যে পূজা কমিটি আছে, ওখানকার সভাপতি বাবু নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু স্বপন ঘোষ, আর কি যেন কোষাধ্যক্ষ, মানে ভারপ্রাপ্ত কি কোষাধ্যক্ষ জানি না, সমর দেবনাথ, এনারা পদত্যাগ করেন, সভাপতি, সেক্রেটারি আর সভাপতি। ওই মিটিংয়ে আমরা যাই, ওখানে ৭০ থেকে ৮০ জন লোক ছিল। থাকার পরে সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার পদত্যাগ করে। পরে ওনাকে জানা হয়, আপনি এই কমিটি নিয়ে চলতে পারবেন কিনা। উনি বলে যে না, আমি পদত্যাগ করলাম। পদত্যাগ করার পরে ওখানে প্রস্তাব করা হয়, এখানে সভাপতি প্রার্থী হওয়ার কেউ আছে কিনা। আমি সে সময় প্রস্তাব রাখি, আমি সভাপতি প্রার্থী। যেহেতু ওখানে 2টা গ্রুপ হয়ে গেছে, ওনাদের তরফে আদিত্য ঘোষ নামে একটা ছেলে সভাপতি প্রার্থী হয়। যদি ওনাকে আমরা ঘাট ধরে বের করে দেব কিংবা অন্যায়ভাবে জোর করে নেব, তাহলে তো আদিত্য ঘোষ প্রার্থী হতো না, এবং এটা ওই খাতায় লিপিবদ্ধ আছে। এ ব্যাপারে জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, এসব অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমাদের যে অভিযোগ আসছে না, আমরা অলরেডি ইনকোয়ারি কমিটি করে দিচ্ছি। এটা তদন্তের রিপোর্ট আসার পরে ব্যবস্থা হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।